উমর মসজিদের মিম্বরের মাইজে কথা বলেন সুবহানাল্লাহ। কোথায় কথা? মসজিদের মিম্বর। উমর ডাক দিয়ে কয় সাহাবীরে মহিলারা আসতে দাও, তোমরা ছাড় দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। মহিলা কান্দে আর টাকা দাও, উমরের চেহারা দিকে টাকা। আমি লাইফের বেলাম এই মুসাফিরের সাথে বললাম, আমার একটা সন্তান যদি নাকা মারা যায় তাহলে উমরের গলার মাঝে গামছা লাগাইব, হাতরের দিন আল্লাহর খাট করাই উমরের গলায় গামছা লাগাইয়া জানবো। মহিলা কল্পনা করতে করতে সামনে দিকে করে আর মনে মনে ভাবতে যায় মৌলানের তোর আপনারা দুহাই, মৌলানের তোর আপনারা দুহাই, তোরা তারায় জীবনে আমার বান্ধব নাই, আমার মৌলারে তোর ফাঁকি নামে দুহাই, মৌলারে তোর ফাঁকি নামে দুহাই, তোমার তারায় জীবনে আমার কেহ নাই, আমার মৌলারে তোর ফাঁকি নামে দুহাই। মাবুদু আমার স্বামী তোমার দুধের ক্ষেত্রে, তোমার বন্ধু নবীজির দুধের ক্ষেত্রে শহীদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী এই তিনটা সন্তান আমার কাছে আমার রাখিয়া ধরিয়া চাইয়া বিদায় দিতে আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের বয়সে হাইলে আমার সন্তান হাদিসের ভিতরে দিদা থাকলো উমায় যাইত, আর আজকে আমার এই তিনটা সন্তান উমরের সামনে উপস্থিত। আল্লাহ আল্লাহ আমাকে তুমি উমরের হাত চাইয়া রক্ষা করিও, বলেন সুবহানাল্লাহ। উমর সামনের দিকে মহিলাটা যাওয়ার পরে ডাকিয়ে কতক্ষণ ইমাম তুমি না ঈদের বেলা মুসাফিরের সামনে কি বলছিলাম? বলছিলাম আমি উমরের গলার বাইরে আল্লাহর আদালতে কাজ করাই দাঁড়ায় তার গলায় গামছা লাগাইব, বলেন সুবহানাল্লাহ। আমি নতুন গামছা গলার মাঝে লাগায় লাগছি রে মা, আমারে তুমি আল্লাহ খাট করায় গামছা লাগায় না মা, আমারে তুমি কত পৃথিবী দুইরা গলার মাঝে গামছা লাগায়া লাগায়া এনে দেওয়া, আমারে মাফ করিয়া দেও। আগুনে ওরায়াতে জীবন না, আগুনে ওরায়াতে জীবন মাসু কেনতে মোজাতে দেওয়ান নাহি জালা তারি মতন, নাহি জালা তারি মতন। আরে নবী হলে যত ছিল দুঃখে দুঃখে জনম মগেল না, নবী হলে যত ছিল দুঃখে দুঃখে জনম মগেল, জীবন কষ্টিলরে কুরবান মেরে বাঁধনে, জীবন কষ্টিলরে কুরবান মেরে বাঁধনে, আমার আগুনে ওরায়াতে জীবন মাসু কেনতে মোজাতে রওয়ান নাহি জালা তারি মতন। সুবহানাল্লাহ। তাহলে উমর মহিলার কাছে মাত্রায় বিশাল বড় ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা
মসজিদে নববী নামাজের পর সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, আমি 3 দিন ধইরা বড় পৃথিবীর বাদশা, আমার কাছে তুমি এত বড় দায়িত্ব, আমার আল্লাহ এত বড় দায়িত্বর মালিক দেন, আমার এত বড় দায়িত্ব দিল। ও সাহাবীরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা রে, আগে ছিল আবু বকর, আমার আবু বকর ফজরের নামাজ পড়িয়া তোমাদেরকে নিয়ে নামাজ পড়তো, আমাকে একটু বলে দাও, বলে সুবহানাল্লাহ। কেউ কিছু বলে না, একজন সাহাবী দাঁড়ায় বললেন, উমর, আবু বকর সকালে নামাজের পর দেওয়ার পর এই রাস্তা দিয়া আজের মাইলে কিছু হালুয়া লইয়া এই রাস্তা দিয়া একা একা যাইতে বলেন সুবহানাল্লাহ। উমর খাউরে নাই না, উমর আজের মাইলে হালুয়া নিয়া রাস্তা দিয়া একা একা যাওয়া হচ্ছে। এই রাস্তাটা অনেক হাজিরা চিনে না, আমি দুনিয়া জমিনে এই রাস্তাটার ব্যাপারে কিছু অর্থবিয়োগ করতাম। আমি মদিনা যাইয়া একটা বাঙালির জিজ্ঞেস করছি, মানে উমর খবর বলে না কোন রাস্তা দিয়া যাইত। এই মুহূর্তে অনেক বড় ঘটনা, এই রাস্তা দিয়া যখন উমর একা একা যায়, কতটুক যাওয়ার পরে উমরের নাহের মাঝে কথা কেরাম লাগা শুরু হতে বলেন সুবহানাল্লাহ। উমর কি বাস করে কথা, এরপর উমর সামনে থেকে আগ্রহীতে আগ্রহীতে আরো কথা কেরাম বেশি। এই মুহূর্তে একটা চিত্তরু পচা একবারে বললা তার দুটো চক্ষু সহকারে বসিয়া গেছে বলেন সুবহানাল্লাহ। এই কথা লোকটার কারণ উমর জাহানের সাথে থাকেন বন্ধন কথা লোক কহে দিলাম। উমর তাড়াতাড়ির সাথে সাথে অন্য কথা লোকটা দাঁড়িয়ে বলেন, বাবা গো তুমি আসনি, তুমি 3 দিন কোথায় ছিলা? আমি 3 দিনের অনাহার, আমি 3 দিনের অনাহার, তুমি কোথায় ছিলা? উমর বলতেছে, বাবা আমি 3 দিন একটু সময় চাচ্ছিলাম, 3 দিন আগে অর্থ পৃথিবীর বাদশা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে সুবহানাল্লাহ। ডাকিয়া গো বাবা, 3 দিন আমি কিনার দাঁড়াম আর করি দাঁড়াম, ছটফট করতে বাবা, তুমি কি আমার জন্য খাবার আনতে রে বাবা? উমরে ডাকিয়া গো বাবা গো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। বন্ধন বলতেছে, বাবা তুমি আমার খাবারটা খাওয়ায় দাও। এই ব্যক্তি চিন্তা সহকারে কথা, উমর যখন হাত দিয়া তার মুহের মধ্যে খাবার দেওয়া দিল, অন্ধ লোকটা হাত দিয়া খাবারটা দেওয়ার সাথে সাথে বলতেছে, বাবা গো তুমি তো আগের বাবা না, তুমি কি নতুন বাবা নিয়ে সত্য হয়ে বলো? বলতেছে, বাবা তুমি তো আগের বাবা না। উমর গালের কাটা দাঁড়ায় গেছেন, উমরের সব পানি বায়া বায়া করা শুরু হচ্ছে। দেখতে পানি অন্ধ মুখে চলে যায় না, সমস্ত শরীর কথা সেই লোকটা কিভাবে বুঝলো আমি আগের বাবা না? দেখতে বাবা আমি আগের বাবা না, তুমি কিভাবে বুঝলাম? বন্ধ লোকটা দেখতে তোমার নাম কি?
তোমার পরিচয় কি আগে আমি জানি দেখুন বাবা দিবে আমার নাম হচ্ছে উমর। ও বাবা আমি এই কারণে বুঝতে পারছি আমার জীবন হলো হতা, এই হতা জীবন পাইছে কোন মানুষ শুধু হাত দিয়া খাবার দেয় তাহলে আমার পরিচা সহকারে ব্যথা করে। ও বাবাজি আগে যে আমার আবু বকর খাওয়াইতো, আমার আবু বকরে হাত দিয়া খাওয়াইতো না, আমার আবু বকরের জীবন মাইছে আগুয়া দয়া আমার হতা জীবন মাইছে লাগায় লাগায় খাওয়াইতো। তাহলে তাদের ভালোবাসা দিয়েছিল কি? আর অনেক বেশি খাওয়া হলে তো তাও দেন না, ঠিক না? বর্ষা সুন্দর হুটাইতে ছাই তুই লাগাইতে পরিবেশটা সংসারের দুরু দুরু করে তোমার সহাল করিয়াছে, ঠিক নেই? তাহলে আল্লাহ বান্দারে দুনিয়া জমিনে শুধু কোনো মানুষ কি করো তাহলে আমার সাথেও করবে। আর কান্দা বসা মানুষ তারা দুনিয়া জমিনে একবারে দুর্বল তাদের সাথে আরো বেশি করবে। বলে তোমার বেদনা বিষম যন্ত্রণা ওরে জানে যারা করিল তারা জানিব না বেদনা বিষম যন্ত্রণা ওরে জানে যারা করিল তারা জানে। ইব্রাহিম খলিলুল্লাহ পূজার সামনে প্রেম করিয়া কত কষ্ট হারিল জানে, যতই দুঃখ ছিল ততই ধরিল, চেপে দিল গলত দয়া গুণে মনে চেপে দিল জলাম দয়া গুণে যারা করিল তারা জানে ধীরে ধীরে বেদনা বিষম যন্ত্রণা ওরে মনে যারা করিল তারা জানে। আলহামদুলিল্লাহ কত শুনানি বিশাল বড় ঘটনা। হুজুর বলছে আমি গায়ে করে উপাস করুনি আজ গুরুকুম ওয়াজ করুনি ওয়ালা তাকবুরু। আমাদেরকে আল্লাহ কুরআনের আরাম মানে জানলাম এক হাতে বলছে হাবিয়াই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তো বান্দা আমি পরে অসংখ্য নেমত দিয়া দুনিয়া জমিনে পাঠাইছি, এরপরে যে তোর শরীরে মাইছে শরীর মাইছে একটা নেমত আছে সবচেয়ে বড়, যে নেমতটা হইল প্রত্যেকটা মানুষের চক্ষু। বলেন সুবহানাল্লাহ। কি চোখের মাঝে বল কয়টা? চোখের মাঝে বল কয়টা? না আমার আল্লাহ বান্দা আমি আল্লাহ করে মায়া করে বানায়া আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা চোখের মাঝে 500 বল বিন্দুরা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা বল? 500 বল। তাহলে 200 মাঝে বল কয়টা? 1000। তাহলে আমরা দেরি কয়টা দেন? 2টা দেন। আমরা দেরি 60টা দেন। আমরা 60টার ক্ষমতার মালিক। 2টা দেন দুনিয়া দেহি আর 2টা দেন মাইকে 100 গ্রাম দেহি। মাছ মাংস দিতে না করতে থাকে আমি আনাজ দিতে স্বপ্ন দেখে দিই সবাইকে সাথে কি মধ্যে মধ্যে স্বপ্ন দেখে ভালো জিনিস হতে আল্লাহ কি জিনিস স্বপ্নে শুধু কেউ নামাজ করবেন তাহলে আল্লাহর সাথে প্রেম দিতে আছে তার সুবহানাল্লাহ। স্বপ্নে যদি কোনো মানুষ যেমন কোরআন তালাওয়াত পাঠ করেন তাহলে
মেরাজ যাইয়া আমার আল্লাহর সাথে কোরআন নবীজি কিভাবে তার পয়সা কথা বলছি আমার আল্লাহ তো বান্দারে স্বপ্নে শুধু কোরআন তেলাওয়াত করো তাহলে মেরাজ যাইয়া আমার বন্ধু আমার সাথে কিভাবে তার বইয়া কথা বলছি তুই এইভাবে বলতে আর কোন লোক শুধু স্বপ্নে দেবেন আমি গোসল দিতেছি তাহলে মনে করবেন আল্লাহ আন্নারে পবিত্র বানাইতে আছে এর মধ্যে স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে কিছু ব্যাখ্যা আছে মানুষের শুনলেন এর স্বপ্ন দেখলে ভয় পাইবে কি বলবে জানলেন যে আমার হুজুর বলছে হস্তরণীর বিষয় যে হস্তরণীর 1000 চক্ষু দিল বলেন সুবহানাল্লাহ কয় হাজার 1000 কোন সাধনে আইব তোমার গণমেলে কোন সাধনে আইব তোমার এবার মনে সাজ দয়াল নবী গো কোন সাধনে আইব তোমার আলহামদুলিল্লাহ নবীজি মায়ের গরিবে যে সময় মায়ের বাবা আব্দুল্লাহ ছিলেন এই সময় দয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন হওয়ার পরে 6 মাস বয়স অন্তর হয়ে গেল এই মুহূর্তে দয়াল নবী বাবা 6 মাসের পেটে ধুয়ে ফেরা দয়াল নবীজি আসপা দুনিয়া ফেরা বিদায় নিতে এই মুহূর্তে দয়াল নবীজি বাবার জানাজার মাইতে যখন জানাজা পড়াইতো মায়ের পেটের ভিতর থেকে জানাজার মাইতে যাইতে এই মুহূর্তে অদুকুদুনি একটা রুহানি চোখ দিয়া আমার দয়াল নবীরে দেখিয়া লাইছে ও মানুষ জানাজা নিয়েছে তো অন্তরণী কাজে চিন্তি হুজুর আল্লের আমি চিন্তি বলিস না আমি পুরান হাদিসে মানে অনেক জায়গায় অনেক বিষয় হাইছি বেতনটি কত লোহানি পথের অনেক কিছু বুঝে না আমি হুজুর জানি অল্প দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিবা তবে হুজুর আমার আগে শুধু দুনিয়ার জমিন জানেন পর্দায় আগে যায় হুজুর জুব্বা মুবারক কি মুবারক নবীজি ওয়াদাভুক্ত তো ভালো লাগলো ওয়াদাভুক্ত হয়ে গেছে বিশাল বড় ঘটনা এই তো নবীজি দুনিয়া ছাড়লাম বিদায় নেওয়ার পরে আসাদু হক্কানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আসাদুল হক্কানিদের হাতে জুব্বা মুবারক কাটিয়া বলেন আসাদুল হক্কানিতে এই জুব্বাটা বস্ত্রীরে দিয়া দিও সুবহানাল্লাহ বিশাল বড় ঘটনা না কত বছর বাড়ি কথা বস্ত্রী এই জুব্বা আসাদুল হক্কানি এই জুব্বা নিয়ে আপনারা বস্ত্র নিলেন চিন্তাকে শুরু হচ্ছে আর বস্ত্রী শুনছে দয়া নবীজি দুনিয়াতে বিদায় দয়া নবীজি দুনিয়াতে বিদায় এই রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য সর্বক্ষণ গুনাহগার উম্মতের জন্য কান্দা হইতো বস্ত্রী বাঁচতে দয়া নবী নাই উম্মতের দরদি দুনিয়ায় যায় উম্মতের গুনাহকে মাফ চাইবে নবীজি এই চিন্তা ধারণা ভক্তি করতে করতে এক পাহাড়ের গুহায় বসিয়া বসিয়া কান্দা শুরু হতে বলেন সুবহানাল্লাহ ওয়াজিবুল কান্দে আসাদুল হক্কানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা নিয়ে ফেরা বিষয়টা বিশাল ঘটনা লাগাল থাকাল অনেক কিছু ঘটনা তাইয়া পাহাড়ের বস্ত্রের বিহার মাইতে দেন ভস্করণী নবীজি প্রেমে পইরা ভস্করণী কান্দে আর করদু পইরা
আমার মহিমা তোমার হাজ করা মহিমা তোমার দয়া নবী তোমার এমে দরিয়ার দিয়াছি সাতান কনা দয়া নবী তোমার আমরা তোদের দুইটারে বাড়ি পরম হবে তোমার আমরা তোদের পরম হবে তোমার তুমি দিলে হর বেলা তোরি কেউ নাই তুমি দিলে হর বেলা তোরি কেউ নাই দয়া লবে তোমার এক দরিয়া দিয়া দিশাতা দয়া লবে তোমার দরিয়া দিয়া দিশাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুহূর্তে আসাদুল হক গাজী মধুকরণীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বলে ও মধুকরণী তোমার জন্য দুঃখ নিয়ে আইছি। মধুকরণী আসাদুল হক গাজী দুপান আমি গাইছি বলে আসাদুল হক গাজী। আসাদুল হক গাজী বলেন মধুকরণী নবীজি তোমার দুপা দান করিয়া গেছে, তুমি দুপা কেন গাইছি বলার কারণ কি? মধুকরণী ডাকিয়া বলে গাইছে আমি শুধু আজকের যমুনার নবীর উম্মতের কিছু গান না হইয়া দুপা গাইছে, তাহলে কেমন পর্যন্ত আজকের যমুনার নবীর উম্মতে আমার শান্তবাদী রাখবে, বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আজকের যমুনার নবীর উম্মতের কোন উপকার করতে পারি তাহলে দুপা গায়ে দিব, তাহলে আমি দুপা গায়ে দিব না। শেষটার মাইটা পড়ে গেছে, শেষটার পরে তোমার আল্লাহর ডাক শুরু হচ্ছে মালিক তোমার বন্ধু নবীজি আমার দুপা দান করবে, তবে আমি তো দুপা লাগাইতাম না। তোমার আল্লাহ কিরে অন্তরণী বাচ্চা দুপা দিতে না কেনার কারণ কি? কোথায় নবী না উম্মতের কান্নারে দুনিয়ার দুনিয়া নাই, উম্মতের দরদি গুনাহ মাফ করার দরদি দুনিয়ায় নাই। আল্লাহ আমি শেষ দিলাম মালিক যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতের গুনাহ কিছু মাফ না হবার আগে অন্তরণী এই দুবার গায়ে দিব না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন অন্তরণী রে যার আমি সায়না গুনাহ মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। অন্তরণী কম আল্লাহ তুমি হয়তো রব্বানা, তুমি হয়তো বড় মালিক। আল্লাহ সায়নাতে আল্লাহ দিতে পারে, আল্লাহ আরো বেশি দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদম দিলাম আরো দেওয়ান লাগবো ঘরে বলে ভাই আল্লাহ তো বারো না দিলাম বর্তমানে করলাম। আল্লাহ আমি জানি জানলা হরিমান গুণা দয়া তুই মাথা তুলবে না। আল্লাহ জুব্বাটারে এত পানি বানাইছে, জুব্বার পাহাড়ে আশাতুল হক গাজী মাটি করে জল যাওয়া শুরু হচ্ছে। আশাতুল হক গাজীদের সুতা অতি জল তোমার বলা অতি দাঁড়িয়ে গেছে। আশাতুল হক গাজীর চাকরি এখন অন্তরণী রে তাড়াতাড়ি জুব্বা আমার সমস্ত বলি মাটির ভিতরে দাঁড়িয়ে গেছে, বলেন অন্তরণী ডাকে তো আশাতুল হক গাজী আর কিছু কাজ যদি আমি আজীব যমুনার নবীর উম্মতে যারা পরিমাণ গুনাহ দয়া আমি অন্তরণী মাথা তুলতাম না, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ